ছুরি আর বটিটা যে এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এই দুটো জিনিস দিয়ে, সেটা তো আমি ভাবতেই পারিনি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে আগে যে কাজটা করেছি সেটা হলো এই কাচার কাজটা করে নিয়েছি। মানে ওই মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করেছি। আসলে কি বলতো, সকাল সকাল জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেলে আবার বেলার মধ্যে নিয়ে যাওয়া যায়, আর যদি বেলা হয়ে যায় না মেলতে, এখন আরও যেহেতু মানে ছোটোবেলা হয়ে গেছে, তো হয়তো হঠাৎ করে ভুলে গেলাম, হয়তো সন্ধ্যা হয়ে গেল, জামা কাপড়গুলো নেওয়া হলো না, আর সন্ধ্যাবেলা না আমার ছাদে আসতে ইচ্ছে করে না, তো সেই জন্যই আর কি আজকে সকালবেলা কাচার কাজটা করে নিয়েছি। আর প্রত্যেক দিন ছাদে আসলেই না আমি এই জায়গাটা দেখি, দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে গাছগুলোতে, দেখেই মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে যাই, এগুলো দিয়ে পুজো দিই ঠাকুরকে। তবে এগুলো আমাদের না, আমাদের সামনের ঘরে ওদের আর কি এই গাছগুলো এখানে লাগিয়ে রেখেছে, আর প্রত্যেক দিনই জানো তো দেখি যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে নিচে এসে সোজা রান্নাঘরে চলে আসলাম। আর ছাদে যাওয়ার আগে না আমি ওই গ্যাসের মধ্যে একদিকে ভাত আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। তো এসে দেখলাম যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম ডিমটাকে ছুলে নিই। আর ওইদিকে না ডিমের ঝোল করব, তার জন্য মশলা রেডি করে রেখেছি, আর তার সাথে আজকে করব ঝিঙে আলু পোস্ত, তো সেই পোস্তটাও বেটে রেখে দিয়েছি। আর আজকে না কোনো সবজি কাটা নেই, কারণ কালকে সবজি কেটে রাখতে পারিনি, শরীরটা খুবই খারাপ 2 দিন ধরে, আজকেও শরীরটা খারাপ রয়েছে, একটু না কেমন জ্বর জ্বর লাগছে, তারপরে গলা নাক সবই জ্বালা করছে, গলাটা খুসখুস করছে, শরীরটা একদমই ভালো লাগছে না, তো সেই জন্য সবজিগুলো কেটে রাখা হয়নি। তাই এখন ভাবছি যে একটা একটা করে সবজি কেটে একটা একটা করে রান্না বসিয়ে দেব, তাহলে কি বলতো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে রান্নাগুলো করতে থাকি, আর তার সাথে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো ওইদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম, আর তারপরে এদিকে গরম মশলা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলা আমি সব রেডি করে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব, তাই পোস্ত বেটে নিয়েছি। আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একবারে বেটে নিয়েছি। আর এই যে বাটিটা দেখছো, এটার মধ্যে না ওই জিরে গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব সব কিছু রেডি করে নিয়েছি মশলা, যাতে চট করে রান্নাটাও হয়ে যায়। কয়েকদিন ধরে না সময়ের অভাবে আমি মশলাগুলো করে রাখতে পারছি না, এই আদা রসুন বাটা এগুলো করে রাখলে না আমার খুব সুবিধা হয়, কারণ সকালবেলায় করতে গেলে না এগুলো খুব তাড়াহুড়ো লেগে যায়। আর আমি জানো তো ছুরি দিয়েই সবজি কাটতে বেশি কমফোর্টেবল, বিয়ের আগে আমি ছুরি দিয়েই সবজি কাটতাম, কিন্তু বিয়ের পর এখানে আসার পর একটু মাঝে মাঝে বটি দিয়েও কাটি, মানে যেগুলো ধরো বড় বড় টুকরো করতে হবে সেই সব জিনিসগুলো আমি বটি দিয়ে করতে পারি, কিন্তু যেসবগুলো ঝিরিঝিরি করে কাটতে হবে, মানে আলু ভাজা বা যে কোনো ঝিরি করে জিনিস কাটতে গেলে আমি না ছুরি ছাড়া পারি না, বটি দিয়ে আমার কেমন একা বেঁকা হয়ে যায়। তবে আমার দিদিকে দেখেছি জানো তো, ও বিয়ের পর শিখেছে ওটা, যে বটিতে খুব সুন্দর করে ও সবজি কাটতে পারে, আর অনেক তাড়াতাড়িও কাটতে পারে, কিন্তু আমার এখনো পর্যন্ত সেটা রপ্ত হয়নি। তো সেই জন্যই আমাদের ঘরে না ওই ছুরি বটি দুটোই রাখা থাকে, যখন যেটা দরকার হয় বা প্রয়োজন বুঝি সেটা ব্যবহার করি।
তো প্রত্যেক দিন দেখবে ওগুলোকে খুব ভালো করে পরিষ্কার করা হয় না। আমার তো হয়ই না, টাইমের অভাবে তাড়াহুড়ো করে হয়তো কখনো জল দিয়ে ধুয়ে রেখে দিই, আবার কখনো হয়তো ওই একটু স্কচ ব্রাইট দিয়ে মেজে রেখে দিই। তো এরকমই হয়, কিন্তু ওগুলো তো দিন যায়, জং পড়ে বা নোংরা হয় প্রত্যেক দিন কাটতে কাটতে। তো সেগুলোকে না খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়, আমি একটা ভিডিওতে দেখলাম, তাই ভাবলাম আজকে আমি সেটা করে দেখি যে হয় কিনা, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। যদি তোমাদের না জানা থাকে তাহলে তোমরাও জেনে যাবে। তো যাই হোক, এখন অনেকটা সময় পরে আসলাম, ওইদিকে রান্না তো আমার হয়েই গেছে। তারপরে রিশানকে স্কুলে আনতে গেছিলাম, তো স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওইদিকে রনকে খেতে দিয়ে দিয়েছি, রনক খেয়ে বেরিয়েও গেছে। এখন আমি আর রিশান সকালের টিফিন খাবো। আজকে না সেরকম কোনো টিফিন বানাইনি, রনকেও ওই দই মুড়ি খই এসব দিয়ে দিলাম, আর আমি আর রিশান খাচ্ছি ওটস। তবে আমাদের দুজনেরই না এই জিনিসটা একদমই পছন্দ নয়, তবুও খেতে তো হবে, কারণ এটা খুব হেলদি একটা খাবার। তো সেই জন্য এর স্বাদটাকে বাড়ানোর জন্য একটু এই সব কিছু দিয়ে দিলাম। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে আজকে যেটা দেখাবো বললাম সেটা দেখাচ্ছি। তো এই যে দেখো, আমি আমার বটি আর ছুরি নিয়ে চলে এসেছি। আর এই ছুরিটা না রনক কয়েকদিন আগে আমাকে বানিয়ে এনে দিয়েছে। আসলে আমার যে একটা ছোট ছুরি ছিল, সেই ছুরিটার ধার থাকে না একদমই, তো সেই জন্য রনককে বলেছিলাম ওটা ধার দিয়ে নিয়ে আসতে। তো দেখি এই একটা বড় ছুরি বানিয়ে নিয়ে এসছে কামারশালা থেকে। তবে এই ছুরিটা দিয়ে না প্রথম খুব কাটতে অসুবিধা হতো, জানো তো, যেহেতু এত বড় তো ধরতে একটু অসুবিধা হতো, তবে এখন ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এই দুটো জিনিসই আমি নিয়ে নিয়েছি আজকে পরিষ্কার করব বলে। তো এই যে দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়েছি অল্প পরিমাণে নুন, আর তার সাথে নেব একটু হারপিক। তবে চিন্তা নেই, এটা আমার বাথরুম পরিষ্কার করার হারপিক নয়, এটা আলাদা একটা হারপিকের বোতল আমি ওই বেসিন পরিষ্কার করার জন্য রেখে দিই, তো সেটাই এখানে ইউজ করেছি। তো এই যে দেখো, এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, নুন আর ওই হারপিকটা মিশিয়ে নিয়ে তারপরে এই যে আমি ছুরির মধ্যে ভালো করে এটাকে আলগা করে, মানে কোনো ডলাডলি কিন্তু করছি না, ওই আলগা করে জাস্ট ওই জিনিসটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি। তো এই যে ছুরিটাতে লাগিয়ে রাখলাম, আর এবার বটিটাতেও লাগিয়ে রেখে দিচ্ছি। তো এটা 5 মিনিট মতো লাগিয়ে রাখতে হবে, সেটাই দেখেছি। তো 5 মিনিট পরে চলো আসছি। 5 minutes later. তো এই যে দেখো, 5 মিনিট পরে আমি চলে এসেছি, আর সাথে নিয়ে এসেছি একটা তারের জালি। তো এবার কি করতে হবে, এই তারের জালিটা দিয়ে একটু প্রেসার দিয়ে ভালো করে এটাকে ডলে নিতে হবে, মেজে নিতে হবে। তো এই যে দেখো, দেখলে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো যে কেমন একটা কালো কালো জলের মতো বেরাচ্ছে। তো তবে এটা পুরো ধুলে তোমরা ফাইনালটা দেখতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে। তো আমার মাজা কমপ্লিট, এবার চলো ধুয়ে দেখি যেটা কতটা পরিষ্কার হয়েছে। তো এই যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, সত্যিকারের ওখানেও দেখাচ্ছিল জানো তো, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তবে এই যে উপরের জায়গা বা কিছু কিছু জায়গায় একটু একটু কালচে দেখতে পাচ্ছ, তো এটা আমার মনে হয় যদি আমি মাঝে মাঝে করি কাজটা, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয় না। তবে আগে জানো তো আমি ওই ভিনিগার তারপরে বেকিং সোডা ওগুলো দিয়ে পরিষ্কার করেছি, তো এতটা কিন্তু সাদা হয়নি, নর্মালি একটু হালকা পরিষ্কার হয়েছে। তবে এটা করার পর দেখছি একদম সুন্দর সাদা পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালো কাজ করেছে জানো তো। তোমরাও এটা কিন্তু করে একবার দেখতে পারো, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, আর এখন এটা দেখলে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স লাগছে। তো আজকের ট্রিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো যাই হোক, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আজকে তো যা রান্না করেছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এই যে দেখো, ঝিঙে আলু পোস্ত, আর এই হলো আমার ডিমের কষা।
তো চলো এবার খেয়ে নিই, আর খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।